আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আসলে আমি আজকে একটা ভর্তাও করব, তো ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি। আপনারা কে কীভাবে খান এই পাতার ভর্তাটা, আসলে কমেন্ট করে সবাই আপনারা জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এটা হচ্ছে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা বলে টিয়া পাতা। আসলে পাতাটা সবুজ, এর জন্য অনেকে টিয়া পাতা বলে। তো পাতাটা একটু লবণ ছাড়া শুকনা করে টেলে নিলাম। এখন রসুন পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নিব। রসুনটাকে প্রথমে বেটে নিচ্ছি, যেহেতু একটু পাতা সহ এটা একটু মিক্স হতে সময় লাগে, এই জন্য রসুনটাকে বেটে নিলাম। তো কাঁচামরিচটাও টেলে নিছি। আসলে এখানে যাবতীয় সব কিছু টেলে নিছি। তো এটার সাথে আমি আসলে অনেক কিছুই দিছি, যেমন একটু পুদিনা পাতা, তারপরে হচ্ছে বিলাতি ধনিয়া, তারপর হচ্ছে এমনিতে নর্মালি আমরা যে ধনিয়া পাতাটা খাই ওইটা, মানে আমার ছাদ বাগানে যা ছিল একটু একটু করে সব কিছুই আসলে এটার সাথে মিক্স করে দিছি। আসলে ভর্তাটা না খাইলে বোঝা যাবে না যে এটার টেস্ট কত, খুবই মজা। আর আমার নিজের গাছের মানে নিজের ছাদ বাগানের পেঁয়াজ দিয়ে ভর্তাটা করা। এখানে আসলে সব কিছুই আমার নিজের গাছের ভর্তাটা, তো নিজের হাতের জিনিস তো একটু বেশি ব্যতিক্রম আর একটু বেশি মজা হয়। আমার ভর্তাটাও সেরকমই খুব মজা হয়েছিল। আপনারাও ভালো লাগলে বানিয়ে খাইতে পারেন। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কীরকম হলো। তো এই ভর্তাটা অনেকে কাঁচা হাতে ডলেও খায়, তো আমার কাছে ওইটা থেকে এটা বেশি ভালো লাগে, যেহেতু এটা ভর্তাটা একটু কষ্ট করে বানাইলে 2-3 দিন রেখে খাওয়া যায়। তো আমার শাশুড়ি আসছিল, উনিও খুব মজা করে খাইছে ভর্তাটা দিয়ে ভাত। তো